তারপর এখন আমরা জানবো মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম সম্পর্কে। আমাদের এখন হচ্ছে কত 5G এখনো আসে নাই, বাট আমাদের ফোনে 5G দেওয়া আছে না। সো এখন প্রথমে ছিল 1G, তারপর 2G, তারপর 3G, এখন 5G চলে আসছে। সো এখানে যে ধাপে ধাপে যে আমাদের যে প্রযুক্তিগুলো আসলো, এগুলো কোন প্রযুক্তিতে কি আসছে আমরা সেই জিনিসগুলো হচ্ছে এখন বিস্তারিত জানবো। এই যে মোবাইল ফোনের যে প্রযুক্তিগুলো, এগুলো হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে জিএসএম আর হচ্ছে সিডিএমএ। এটা পূর্ণরূপটা মনে রাখতে হবে। জিএসএম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো আমাদের ক নাম্বারও আসতে পারে এবং এমসিকিউতে আসতে পারে, যে জিএসএম এর পূর্ণরূপ কি বা সিডিএম এর পূর্ণরূপ কি। সো আমাদের যে কয়টা প্রজন্ম আমরা বলছিলাম, টোটাল 5টা প্রজন্ম এখন। প্রথম প্রজন্ম মানে হচ্ছে 1G বা হচ্ছে ফার্স্ট জেনারেশন, তারপর 2G, তারপর 3G, তারপর 4G, তারপর 5G। আমরা কোন প্রযুক্তিতে কি কি জিনিসগুলো আসছে আমাদের সামনে, কি কি প্রযুক্তি উদ্ভাবন হয়েছে, সেগুলো হচ্ছে আমরা জানবো। সো প্রথম প্রজন্মগুলো আছে 1950 থেকে 1989 সাল। সো এই প্রযুক্তিতে আমাদের অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। প্রথম পর্যন্ত অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়, এবং যে সেলস সিগন্যাল এনকোডিং সেটি ছিল হচ্ছে এফডিএমএ। এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। তারপর আমাদের কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থান পরিবর্তন হলে ট্রান্সমিশন বিচ্ছিন্ন হয়ে যাইতো প্রথম প্রজন্মতে। এবং এই প্রজন্মতে হচ্ছে মাইক্রো প্রসেসর ও সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করা হয়। তারপর যে প্রজন্ম সেটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রজন্ম বা 2G। সো 2G তে হচ্ছে আমাদের ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। আমরা দেখছিলাম প্রথম প্রজন্মতে হচ্ছে কি অ্যানালগ পদ্ধতির, বা দ্বিতীয় প্রজন্মতে হচ্ছে আমাদের ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহার করা হয়। আর এটার সেল সিগন্যাল এনকোডিং হচ্ছে এফডিএমএ, টিডিএমএ আর সিডিএমএ। এবং এই পদ্ধতিতে প্রথম টিপিএর পদ্ধতি চালু হয়, এবং সীমিত মাত্রায় আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। এখন এই আন্তর্জাতিক রোমিং জিনিসটা কি আসলে? আমরা বাইরে কোনো সাথে কথা বলি না, বিদেশে। তো এটাই হচ্ছে আমাদের আন্তর্জাতিক রোমিং সুবিধা। তারপর এই প্রজন্মে হচ্ছে আমাদের SMS, MMS এই সেবাগুলো চালু হয়। তো আমাদের SMS এর পুনরূপ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস, আর হচ্ছে MMS এর পুনরূপ হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া মেসেজ সার্ভিস। তো তারপর আমাদের যে প্রজন্ম সেটি হচ্ছে তৃতীয় প্রজন্ম। এটি হচ্ছে 2001 থেকে 2008 সাল পর্যন্ত। এটাকে আরেকটা কি নামে বলা যায়, 3Gও বলা যায়, ঠিক আছে, বা থার্ড জেনারেশন। তো এই পদ্ধতিতে আমাদের প্রথম মডেম সংযোজন করা হয়, এবং তার মাধ্যমে মোবাইল ফোনে কি ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। তার মানে মোবাইল ফোন ইন্টারনেট সুবিধা কত সাল, কত কোন প্রজন্মে আসে? তৃতীয় প্রজন্মে আসে। যেহেতু ইন্টারনেট সুবিধা আছে, তার মানে ডেটা আদান প্রদানের নতুন একটা মাত্রা কি হয়, যোগ হয় এই প্রজন্মে। তারপর 8G পদ্ধতি কার্যকর হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তরিত হয়, এবং ডেটা স্থানান্তরের গতি 2 Mbps এর অধিক ছিল তৃতীয় প্রজন্মে। তারপরে এই প্রজন্মে হচ্ছে মোবাইল ব্যাংকিং, ই কমার্স এগুলো চালু হয়, এবং পুরোপুরিভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। 2G তে আমরা দেখছিলাম মানে সাময়িক বা হচ্ছে অল্প পরিসরে চালু হয়েছিল, বা তৃতীয় প্রজন্মতে এসে পুরোপুরিভাবে আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু হয়। তারপর আমাদের চতুর্থ প্রজন্ম, সেটা হচ্ছে 2009 সাল থেকে বর্তমান, বা হচ্ছে বর্তমান এখন 5G চলে আসছে। এখন বর্তমান হবে না। 5G কত সালে আসছে? 2018 সালে মেবি। তাহলে সেটা কত হবে? চতুর্থ প্রজন্ম হবে 2009 থেকে 2018। এই পদ্ধতি হচ্ছে 5G এর গতি 3G এর চেয়ে প্রায় 50 গুণ বেশি হয়, এবং এটার ব্যান্ডউইথ হচ্ছে 10 Mbps। তারপর হচ্ছে এই চতুর্থ প্রজন্মে বা 4G তে আমাদের উন্নত মানের ছবি এবং ভিডিও লিঙ্ক প্রদান করে। তারপর আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেম কাজ করবে এই প্রজন্মে। তারপর এখন আমাদের কি চলে আসছে? 5G চলে আসছে। সেটা হচ্ছে আমরা সামনে হয়তো বা কারিকুলামে আমরা দেখতে পাবো। সো এই ছিল আমাদের মোবাইল ফোনের প্রজন্মগুলো। সো নাও ইটস ইউর টার্ন, অ্যান্সার দিস কোশ্চেন। সো প্রথম যে কোশ্চেনটা, সেটি হচ্ছে আমাদের কোন প্রজন্মে মোবাইলে ইন্টারনেট চালু হয়। আমি একটু পরে আসছি তৃতীয় প্রজন্মে। তারপর হচ্ছে জিপিআরএস এর পুনরূপ কি? জিপিআরএস এর পুনরূপ জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। সেটার অ্যান্সার হবে ক। তো এখন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্ক আসলে কি? কম্পিউটার নেটওয়ার্ক হলো একটা ব্যবস্থা বা সিস্টেম যেখানে একাধিক কম্পিউটার একে অপরের সাথে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি রিসোর্স করে। তার মানে মোদ্দা কথা হলো, একাধিক কম্পিউটার একে অন্যের সাথে কি থাকবে, সংযুক্ত থাকবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই সাথে অনেকগুলো ল্যাপটপ বা কম্পিউটার সংযুক্ত থাকে, যার মাধ্যমে হচ্ছে আমরা কি কি শেয়ার করতে পারবো। এটার উদ্দেশ্য হচ্ছে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার শেয়ার করা, ইনফরমেশন রিসোর্স শেয়ার করা। হার্ডওয়্যার কি, সফটওয়্যার কি, এগুলো আমরা বিগত লেকচারে দেখে আসছিলাম। হার্ডওয়্যার হচ্ছে আমরা যে জিনিসগুলো হচ্ছে ধরতে পারি, সেগুলো হচ্ছে আমাদের কি হার্ডওয়্যার। আর সফটওয়্যার হচ্ছে আমাদের ল্যাপটপ বা কম্পিউটার ভিতর যে জিনিসগুলো থাকে, অ্যাপ গুলো থাকে, সেগুলো হচ্ছে আমাদের সফটওয়্যার। এটা হইতে পারে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার হতে পারে ওগুলো, বা সিস্টেম সফটওয়্যার হতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে কি মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট,
এগুলো হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সিস্টেম সফটওয়্যার হচ্ছে আমাদের যে আমাদের উইন্ডোজ, তারপর হচ্ছে লিনাক্স, আইওএস এগুলো। তারপর হচ্ছে ইনফরমেশন, তথ্য শেয়ার করা। তথ্য কি কি হতে পারে? আমাদের ছবি, তারপর টেক্সট, এগুলো। সো আমরা জেনে নিলাম কম্পিউটার নেটওয়ার্ক কি আর সেটার উদ্দেশ্যগুলো কি আসলে। সো আমাদের এই কম্পিউটার নেটওয়ার্ক গুলা অনেকভাবে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে মালিকানার ভিত্তিতে। মালিকানার ভিত্তিতে হচ্ছে দুই প্রকার, প্রাইভেট নেটওয়ার্ক আর হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। সো এখান থেকে যেই প্রশ্নটা আমাদের পরীক্ষায় আসে সেটি হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর পাবলিক নেটওয়ার্কের ভিতরে পার্থক্য। তো আমরা যদি পার্থক্যগুলো যদি একটু দেখে নিই। তো আমাদের পাবলিক নেটওয়ার্ক ও প্রাইভেট নেটওয়ার্কের ভিতরে পার্থক্যগুলো হচ্ছে, আমাদের যে পাবলিক নেটওয়ার্ক সেটি হচ্ছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থার একক মালিকানাধীন নয়। আর প্রাইভেট নেটওয়ার্ক গুলো হচ্ছে আমাদের কোনো প্রতিষ্ঠানের একক মালিকানাধীন। তারপর পাবলিক নেটওয়ার্ক গুলো হচ্ছে আমরা যে কেউ চাইলে হচ্ছে ব্যবহার করতে পারে, কিন্তু প্রাইভেট নেটওয়ার্ক যেহেতু মালিকানাধীন, এগুলো যে কেউ চাইলে ব্যবহার করতে পারে না। এবং পাবলিক নেটওয়ার্ক গুলো হচ্ছে কম নিরাপদ, প্রাইভেট নেটওয়ার্ক গুলো অধিক নিরাপদ। আচ্ছা, আমাদের এখানে পাবলিক নেটওয়ার্কে হচ্ছে আমাদের ট্রাফিক হচ্ছে কি হবে? ট্রাফিক বেশি হবে, যেহেতু এটি অনেক মানুষজন ব্যবহার করে, তাদের ট্রাফিক বেশি হবে। আর হচ্ছে প্রাইভেট নেটওয়ার্কে আমাদের ট্রাফিক কি হবে? কম হবে। এখানে একটু ভুল আসছে। তারপর পাবলিক নেটওয়ার্কে ডেটা ট্রান্সফার কি হবে? কম গতির হবে, যেহেতু অনেক মানুষজন ব্যবহার করবে এটা, তার মানে এটা হবে কি হবে? কম গতির হবে, কম গতি সম্পন্ন হবে। আর হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্কটা হচ্ছে কি হবে? বেশি গতি সম্পন্ন হবে। তারপর পাবলিক নেটওয়ার্কের উদাহরণ কি? আমাদের ইন্টারনেট। ইন্টারনেট আমরা সবাই ব্যবহার করতে পারি না। তারপর এটা আরেকটা উদাহরণ হতে পারে যে আমাদের ফ্রি ওয়াইফাই। ফ্রি ওয়াইফাই এটা হচ্ছে কিসের উদাহরণ? পাবলিক নেটওয়ার্কের উদাহরণ। আর প্রাইভেট নেটওয়ার্ক হচ্ছে ঢাবি বা বুয়েটের নিজস্ব নেটওয়ার্ক। এটা হচ্ছে আমাদের প্রাইভেট নেটওয়ার্কের উদাহরণ। সো আমরা দেখে নিলাম পাবলিক নেটওয়ার্ক আর প্রাইভেট নেটওয়ার্কের ভিতর পার্থক্যগুলো। তারপর আমাদের যে প্রকার সেটি হচ্ছে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণের ভিত্তিতে কত প্রকার? তিন প্রকার। সো তিন প্রকার হলো পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। সো আমাদের এখান থেকে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, তাও ওটা আমরা একটু জেনে রাখি। পিয়ার টু পিয়ার হচ্ছে আমাদের যেখানে কোনো সার্ভার থাকবে না। আর ক্লায়েন্ট যেটা, সেটার নামই সার্ভার দেওয়া আছে, ক্লায়েন্ট সার্ভার, তার মানে এখানে হচ্ছে সার্ভার থাকবে। আর এটা দুইটা সমন্বয় যদি গঠিত হয় তাহলে সেটা হচ্ছে কি? হাইব্রিড নেটওয়ার্ক। তো তারপর আমাদের যেই সেটি হচ্ছে ভৌগোলিক বিস্তৃতির ভিত্তিতে হচ্ছে কত প্রকার? চার প্রকার। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে এমসিকিউ আসতে পারে, যেগুলোর পূর্ণরূপটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্যান মানে হচ্ছে আমাদের পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান মানে হচ্ছে আমাদের লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপর আমাদের যে টপিক সেটা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস। সো নেটওয়ার্ক ডিভাইস হচ্ছে কি? কম্পিউটার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস একটি নেটওয়ার্কের সাথে সংযোগ করতে ব্যবহৃত হার্ডওয়্যার ডিভাইস গুলোকে হচ্ছে কি বলা হয়? নেটওয়ার্ক ডিভাইস বলা হয়। সো নেটওয়ার্ক ডিভাইস গুলো কি কি? মডেম, তারপর হচ্ছে এনআইসি, তারপর রিপিটার, তারপর হচ্ছে হাব, সুইচ, রাউটার, ব্রিজ, গেটওয়ে। এখানে যে এনআইসি এটি হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সো আমরা এখন দেখবো হচ্ছে এগুলোর কাজ কি। আমাদের প্রথম যে নেটওয়ার্ক ডিভাইস সেটি হচ্ছে কি? মডেম। এই মডেমের মূলত কাজ হচ্ছে আমাদের ডিজিটাল সংকেতকে হচ্ছে অ্যানালগ সংকেতে রূপান্তর করে, আর হচ্ছে অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। সেখানে আর যে তথ্য জানতো সেটা হচ্ছে যে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করাকে বলা হচ্ছে মডুলেশন, আর অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করাকে হচ্ছে ডি মডুলেশন। এই তথ্যগুলো আমাদের জানতে হবে। তারপর হচ্ছে এনআইসি। এনআইসি এর পুনরূপ কি? নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। এটাকে হচ্ছে ল্যান কার্ডও বলা হয়। এটার মূলত কাজ হচ্ছে কম্পিউটারের জন্য নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা। কম্পিউটার সাথে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা হচ্ছে কি? এনআইসি, এই এনআইসি কার্ড। তারপর হচ্ছে রিপিটার। রিপিটার হচ্ছে যদি দূরত্বের কারণে যদি সিগন্যাল যদি আমাদের দুর্বল হয়ে যায় তাহলে সেটাকে কি করে? পুনরুদ্ধার করে এবং শক্তিশালী করে। তার মানে দুর্বল সিগন্যালকে পুনরুদ্ধার এবং শক্তিশালী করে হচ্ছে আমাদের রিপিটার। দেন হচ্ছে হাব আর হচ্ছে সুইচ। হাব আর সুইচ দুইটা জিনিস সেম। দুইটার কাজই হচ্ছে একটা লেনের ভিতর দিয়ে ডেটা প্যাকেট প্রেরণ করে বা তথ্য আদান প্রদান করে। একটা লেনের ভিতর দিয়ে তথ্য আদান প্রদান করে। বাট আমাদের হাব যেটা সেটা ফিল্টারিং বা রাউটিং করে না। আর হচ্ছে সুইচ যেটা সেটা হচ্ছে ফিল্টারিং বা রাউটিং করে। দেন আমাদের যেই নেটওয়ার্কিং ডিভাইস সেটি হচ্ছে রাউটার। রাউটার হচ্ছে একই প্রোটোকলভুক্ত, এটা একটু মনে রাখতে হবে, একই প্রোটোকলভুক্ত দুই বা ততোধিক স্বতন্ত্র নেটওয়ার্ককে সংযোগ স্থাপন করতে রাউটার ব্যবহার করা হয়। আর গেটওয়ে জিনিসটা সেম, নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এটা হচ্ছে কি হবে? ভিন্ন প্রোটোকল বিশিষ্ট হবে। সো এই ছিল হচ্ছে আমাদের কম্পিউটার নেটওয়ার্কিং ডিভাইস। এখন আমরা জানবো নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে।
সো নেটওয়ার্ক টপোলজি হচ্ছে আমাদের কম্পিউটার যে নেটওয়ার্কে যে কম্পিউটার সমূহ থাকবে একটা অন্যের সাথে, এটা থাকার যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলোই হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। তাহলে পরীক্ষা যদি আমাদের আসে নেটওয়ার্ক টপোলজি কাকে বলে, তাহলে অ্যান্সারটা হবে কম্পিউটার নেটওয়ার্কে কম্পিউটার সমূহ একটি অন্যটির সাথে সংযুক্ত থাকার যে পদ্ধতি তাকে নেটওয়ার্ক টপোলজি বলা হয়। এই টপোলজি গুলো হচ্ছে আমাদের 6 প্রকার: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে হচ্ছে আমাদের গ হতে হচ্ছে আমাদের আসতে পারে, এখানে ছবিটা দিয়ে দিতে পারে যে বাস টপোলজি, এই ছবিটা দিয়ে দিতে পারে, যে বলে দিবে যে উদ্দীপকের চিত্রটি হচ্ছে কোন টপোলজি, এটির বর্ণনা করো বা এটির সুবিধা অসুবিধা গুলো লিখো। সো আমাদের এই জিনিসগুলো হচ্ছে জানতে হবে। বাস যে টপোলজি সেটা হচ্ছে আমাদের একটা লেন থাকবে, সেটার আন্ডারে হচ্ছে ল্যাপটপ গুলো বা কম্পিউটার গুলো বা হচ্ছে যে ডিভাইস গুলো আছে নেটওয়ার্কিং ডিভাইস, সেগুলো কি থাকবে, সংযুক্ত থাকবে একটা লেনের মাধ্যমে। সো এটা হচ্ছে আমাদের বাস টপোলজি। তারপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি আর কি, আমাদের গোল একটা ইয়ে থাকবে, তারপর হচ্ছে আমাদের ল্যাপটপ গুলো থাকবে। এখানে এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা জানতে হবে, এখানে যদি একটা যদি আমাদের ডিভাইস নষ্ট হয়ে যায় তাহলে প্রত্যেকটা ডিভাইসে কি তথ্য আদান প্রদান করা আর যাবে না, প্রত্যেকটা ডিভাইসই অচল হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের রিং টপোলজি। তারপর আছে স্টার টপোলজি। স্টার টপোলজি হচ্ছে এই প্রথমে একটা এখানে একটা মেইন ডিভাইস থাকবে, এটা হচ্ছে হাব বা সুইচ, তারপর এটার আন্ডারে বাকি ডিভাইস গুলো থাকবে। তার মানে এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হাব বা সুইচের মাধ্যমে সবগুলো ডিভাইস আমাদের একত্রিত থাকবে। ঠিক আছে, এটা হাব হইতে পারে বা সুইচ হতে পারে। এটা হচ্ছে আমাদের স্টার টপোলজি। এক্সট্রা টপোলজির পরে হচ্ছে আমাদের ট্রি টপোলজি। ট্রি টপোলজিতে হচ্ছে মেইন একটা আমাদের ডিভাইস থাকবে, ওইটার আন্ডারে বাকি ডিভাইস গুলো হচ্ছে পরস্পর সাজানো থাকবে। যদি মেইন ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা ডিভাইসই অচল হয়ে যাবে। বাট যদি এখানে যদি এই ডিভাইসটা যদি নষ্ট হয় তাহলে হচ্ছে এটার আন্ডারে যে ডিভাইসটা আছে শুধুমাত্র সেটা নষ্ট হবে, আর বাকিগুলো কি চালু থাকবে। দেন হচ্ছে মেশ টপোলজি। মেশ টপোলজি হচ্ছে রিং টপোলজির মতোই, কিন্তু এটাতে হচ্ছে একটা নেটওয়ার্কের সাথে অন্য অন্য ডিভাইস গুলো কি থাকবে, কানেক্টেড থাকবে। সবগুলো নেটওয়ার্ক কি সবগুলো ইয়ার সাথে ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। এখানে যদি একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায় তাহলে শুধুমাত্র এই ডিভাইসটাই কাজ করবে না, বাট বাকি ডিভাইস গুলো কি করবে, কাজ করবে। আর লাস্টে হচ্ছে আমাদের হাইব্রিড টপোলজি। হাইব্রিড টপোলজি দুই বা ততোধিক যদি টপোলজি যদি মিলে গঠিত হয় যে টপোলজি, তাহলে সেটাকে কি বলা হয়, হাইব্রিড টপোলজি। বা এটা আর এটা যদি মিলে গঠিত হয় তাহলে এটা কি হবে, হাইব্রিড। বা তিনটা হইতে পারে বা চারটা হইতে পারে। তো এই ছিল হচ্ছে আমাদের নেটওয়ার্ক টপোলজি। লাস্ট যে টপিক সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এই ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি সেবা। আমরা হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের ছবি বা ভিডিও অনলাইনে রাখি না, যেমন কি কি হতে পারে, গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে আমরা ফাইল টাইল ছবি রাখি না, তো এগুলো হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। এর উদাহরণগুলো কি কি হতে পারে, AWS, তারপর এজুর, গুগল ক্লাউড, ড্রপবক্স ইত্যাদি। সো এই ছিল হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনা। আমরা নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো তাহলে আজকে এই পর্যন্তই।